নমস্কার সবাইকে, ব্লগ উইথ পাইলে চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা ভিডিওটি দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমরা উঠে গেছি অনেক সকালে, সেই 7টার সময় উঠেছি। এখন বাজছে ঘড়ির কাঁটায় 10টা। আর আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার রান্না একটু মোটামুটি ডিমের ঝোল আর ভাত হয়ে গেছে, আরও কিছু রান্না করব পরে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো দেখতে থাকো আর পাশে থাকো। এই যে দুষ্টুমি শুরু, সারাদিন দুষ্টুমি চলছে। ওটা নিতে হবে, সমস্ত কিছু নিয়ে দুষ্টুমি সারাদিন চলছে তো চলছেই। তো চলো, রোজকার মতো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকেও আমার ব্লগের কিছু কথোপকথন শুরু করা যাক। আজকের দিনটি হচ্ছে শনিবার, আর তোমরা তো দেখতেই পেলে বাইরে কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর সকালে কাজকর্ম হয়ে গেছে, টিফিন সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে। টুকাইয়ের পাপা ওরাও ডিউটি চলে গেছে। তারপর আমি একটু টুকাইকে নিয়ে বসেছিলাম, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে ওর সঙ্গে একটু সময় কাটিয়ে তারপর চলে এলাম ঘরে। আসলে সকালের দিকে রান্নাবান্নাটা করে নিলেও না একটা সুবিধা হয় কি, যেহেতু ছেলেকে নিয়ে একা একা, তো সারাদিন বেশ ভালোভাবে সমস্ত কাজকর্ম গুছিয়ে গাছিয়ে হয়ে যায় আর কি। তো তোমরা দেখতে পেলে কত কষ্ট করে জানালাটাকে খুলতে হলো। আসলে এই জানালাটা জানালাগুলো এতদিন বন্ধ ছিল না, তো সেই জন্য এখন মরিচা মতন পড়ে গেছে আর আটকে আটকে যায়, অনেক ধাক্কিয়ে ধাক্কিয়ে তারপর খুলতে হয়। তো যখন ঠাম্মা থাকতো তখন হয়তো সবসময় দরজা জানালাগুলো খুলতো, তো ঠাম্মা চলে যাবার পর তো আর বন্ধই থাকতো না, তো সেই জন্য এই জানালাগুলো একটু আর কি আটকে যায় আর কি। তো আমরা আসার পর তো রেগুলার খুলছি, এখন একটু কিছুটা হালকা হয়েছে আর কি। আর বৃষ্টির দিনগুলোতে হয় কি, এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুবই ভালো লাগে। আর বৃষ্টি হলে তো জানোই যে ফুল গাছে জল দেওয়ার কোনো কারবার আর থাকে না, সেই কাজটা কমে যায়। আবার আমি করি কি, বৃষ্টির দিনগুলোতে জামা কাপড়গুলো এই হালকা যেটা বাবু হিসু টিসু করে দেয় সেগুলো মেলে দিয়ে রেখে দিই। কারণ কি, ধুয়ে দিয়েও তো কোনো লাভ হয় না আর কি, ধুয়ে দিলেও সেই গন্ধই হয়ে যায় 2-3 দিন ওরকম বৃষ্টিতে থাকলে। তার থেকে ভালো এমনিতেই মেলে দিয়ে রাখি, তো যখন রোদ্র ওঠে তখন সব একসঙ্গে মিলিয়ে ধুয়ে দিই। আর এদিকে দেখো দুষ্টুমি চলছে আর কি। ওকে আজকে নিচে নামাইনি, কারণ কি ওই যে বললাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, তো সেই জন্য ওকে ওপরেই বসিয়ে রেখে আমি কাজ করছিলাম। আর দেখো আমি কিন্তু হাতে মেহেন্দি পরেছি, শ্রাবণ মাস যেহেতু পড়েছে তাই আর কি হাতে মেহেন্দি পরে নিয়েছি। আর দেখো একটু কাজকর্ম করতে করতে মাঝে মাঝে তো ছেলেকে আদরও করতে হয়, তাই কিন্তু দেখো। আর এই দেখো ঢং শিখে গেছে, কি কোলে উঠেই শরীরটা উল্টো দিকে ছেড়ে দিতে থাকে। ওকে যেই কোলে নিক না কেন আর কি, সজাগ থাকতে হবে যে কখন না শরীরটা ছেড়ে দেয়। আর দেখি কি এরকমটা অন্য কারোর কোলে গেলে করেও না, যখনই আমার কোলে থাকে যখনই কি আমি যখনই কোলে নিয়ে তখনই ওরকমই করতে থাকে। বিশেষ করে বিকেলের দিকটাতে যখন ওকে নিয়ে রাস্তায় বেরোই, তখন আমরা রাস্তা হাঁটতে থাকি, ওকে নিয়ে আমি আর ও দুজনে রাস্তা হাঁটতে থাকি, আর ও এরকমভাবেই খেলতে থাকে, শরীরটা ছেড়ে দেবে, আমি ধরে থাকবো, এরকম করে মাথায় হাত দিয়ে ধরে থাকবো, এইভাবে নিয়ে খেলতে থাকে ও। এই খেলাটাতে জানি না ও যে কি মজা পায়। আর এই যে দেখো, ভাবলাম যে বৃষ্টিটা কমে গেছে তখন জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছিলাম একটু মেলে দেবো বলে। তো
জামা কাপড়গুলো পুরোটাই আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আবার বৃষ্টি শুরু হলো, ঝমঝমিয়ে আবার বৃষ্টি নামলো। তারপর আবার কি করার, সমস্ত জামা কাপড়গুলো আবারও মেলে দিলাম। মেলে দিয়ে তারপর চলে এলাম ঘরে ঘর ঝাড়ু দেওয়ার জন্য। আর ঘর ঝাড়ু দেওয়ার আগে তো এই যে সমস্ত কিছু জিনিস কুড়িয়ে কুড়িয়ে ওঠাতে হবে, কারণ কি আমার ছেলে সমস্ত জিনিস মেঝের মধ্যে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। মানে ওর খেলনা হোক বা নিচে তো কোনো জিনিসপত্র রাখাই যায় না আজকাল, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে। মানে আমার ঘরে এলে তুমি মেঝেতে কিছু না কিছু দেখতেই পাবে, মানে মেঝেতে জিনিস থাকবে না এটা তো হতেই পারে না। ওর জুতো বলো, ওর খেলনা, জলের বোতল, বাকি সব ক্রিম ট্রিম যদি কিছু নিচে থাকে সে সমস্ত কিছু মেঝেতে একদম ছড়ানো ছিটানো থাকবে। তো সেসব কিছু কুড়িয়ে টুড়িয়ে রেখে তারপর আমাকে ঝাড়ু দিতে হয়। আর আমি ঝাড়ু টুড়ু দিচ্ছি তখন কিন্তু দুষ্টু টুকাইকে দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? কারণ কি দুষ্টু টুকাই কিন্তু তখন ঘুমোচ্ছে। আর ও যেহেতু ঘুমোচ্ছে তাই আমি কিন্তু এদিকে আমার নিজের ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি, কারণ রান্নাও তো হাফ হয়ে গেছে আর হাফ করতে হবে। তাই আগে এইসব কাজকর্ম করে নেওয়া যাক, তারপরে বাকি সব রান্না টান্না করে নেওয়া যাবে। আর আমি দুপুরের আগে কাজকর্মগুলো করে নিই, তারপর টুকাইয়ের পাপা এলে টুকাইকে টুকাইয়ের পাপার কাছে দিয়ে স্নানটাও সেরে নিই। ব্যাস, তাহলেই সারাদিনে কাজকর্ম মানে প্রায় 90% পার্ট চুকে যায় আর কি। তুমি সন্দেশ খাবা? সন্দেশ কি ভালো ভালো লাগে তোমার? আগে বলো, সন্দেশ কি ভালো? কে সন্দেশ নিয়ে এসছে? পাপা সন্দেশ আনছে? এই যে তাকাও,
পাপা তোমার জন্য সন্দেশ আনছে। ওঠো ওঠো দিব, ওঠো ওঠো ওঠো, নাও 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 নাও, ওঠো 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 ওঠো, নাও নাও। সন্দেশ কি ভালো বাবান? আগে বলো সন্দেশ কি ভালো? বাবান ভালো ভালো, এদিকে তাকাও, ঘোরো। কে রে টুকি করে? মা টুকি সন্দেশ চুরি করা হচ্ছে ফাঁকা দিয়ে। টুকি